মা হলো মাটি, মাটি হলো মানুষ, মানুষ হলো দেবতা। এই দেবতাকে নিয়ে আপনি খেলছেন কারা? কারা কোথা থেকে খেলছেন জানি না। আমরা অনেক নেতা হারিয়েছি, বঙ্গবন্ধুকে হারিয়েছি, 4 নেতাকে হারিয়েছি, আমরা আসানা মাস্টারকে হারিয়েছি, আমরা এসএম কিবরিয়াকে হারিয়েছি। আমরা আর হারাতে দেব না, আমরা হারাতে দেব না। এই মানুষটাকে আমরা পেয়েছি 50 বছর 100 বছর আগে একটা মানুষ। এই ধরনের মানুষ, এই সুমন ভাইয়ের মতন মানুষ, এই প্রতিষ্ঠানের মতন মানুষ 50 বছর 100 বছরও আসে না। সেই মানুষকে আমরা হত্যা করেছি। কি দোষটা কি তার? সেইটা আমাদের জানান যে এই দোষের জন্য তাকে হত্যা করব। তার কি এমন অপরাধ? তার অপরাধ মানবতাবাদীর সততার প্রতীক। আজকে যারা এই কথা নিয়ে ভাবছেন, যারা পিছন দরজাতে খেলা খেলছেন, তারা কিন্তু পার পাবেন না, তারা কিন্তু যেতে পারবেন না, তারা কিন্তু শুতে পারবেন না। কারণ আমাদের পৃথিবীতে 32 কোটি বাঙালি আছে। এই 32 বাঙালিকে আমরা জাগরণ তৈরি করে দিয়েছে এই ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন আমাদের একটা কবিতার কথা বলেছি, আসমানিদের দেখতে যদি তোমরা সবাই যাও, রহিমতির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, চুনারিঘাট মাধবপুরে আসো, দেখো তারা কি করেছেন, সুমন সাহেব কি করেছেন। এদেশের মানুষকে পরিবর্তন করে দিয়েছেন। আমাদের রোল মডেল, আমাদের আশার প্রদীপ, তিনি হচ্ছে আমাদের বাতিঘর। এই বাতিঘরকে আমরা ছাড়তে চাই না। তাই কথা না বাড়িয়ে আমরা একবার স্লোগান দেই, জয় বাংলা। সুমন ভাইয়ের কিছু হলে, সুমন ভাইয়ের কিছু হলে জয় বাংলা। ধন্যবাদ। ব্যারিস্টার ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত হবিগঞ্জের ক্রিয়ামোদী ক্রীড়া সংগঠক খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে আজকের এই প্রতিবাদ সভা এবং মানববন্ধনের সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন বাহুবল উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মৌলানা আনোয়ার হোসেন সহ বিভিন্ন প্রাক্তন খেলোয়াড়, বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, বিভিন্ন খেলোয়াড় সংগঠক সবাইকে আমি শ্রেণীমতো সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। একটা বিষয় যে কিছুদিন ধরে আমরা জানতেছি যে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ব্যারিস্টার সুমন যখন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগেই 49টি ব্রিজ কমপ্লিট করলো, তখন কিন্তু তাকে হত্যার হুমকি দেওয়া হয় নাই। হত্যার হুমকি কখন দেওয়া হইল? যখন উনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে চুনারঘাট এবং মাধবপুরকে অন্য একটি উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। উনার ওয়াদা অনুযায়ী, উনার প্রতিশ্রুতি অনুযায়ী উনি যখন কাজ করা শুরু করলেন, তখনই একটি কুচক্রী মহল উনাকে হত্যার হুমকি দিয়ে এই উন্নয়ন এবং অগ্রযাত্রাকে স্তব্ধ করা দেওয়ার জন্য এই আক্রমণ, এই প্রতিহিংসা চালালো। আমি প্রশাসনের কাছে কোনো বিচার দিতে চাই না, আমি কারো কাছে কোনো বিচার দিতে চাই না। আমরা অনেকেই বলি, আজকে যারা আমরা এখানে উপস্থিত, যারা উপস্থিত না, সবাই ব্যারিস্টার সুমনকে মানবতার সেবক বলি, তরুণ প্রজন্মের আইডল বলি। আমরা যদি তরুণ প্রজন্মের আইডল বলি ব্যারিস্টার সুমনকে, আমাদের দায়িত্ব, আমরা যারা তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের সবাই মিলে এই ব্যারিস্টারকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা যদি দায়িত্ব নিতে না পারি, আমরা যদি ব্যারিস্টারকে নিরাপত্তা দিতে না পারি, আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু নিরাপত্তা দিতে পারবে? তারপরেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার সাথে কথা বলার পরে উনি ব্যারিস্টার সুমনের জন্য গানম্যান নিয়োগ দিয়েছেন। আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরা মনে করি শুধু গানম্যান দিয়ে ব্যারিস্টার সুমনকে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। ব্যারিস্টার সুমনের নিরাপত্তা নিশ্চিত করতে হলে তার সাথে পুলিশ প্রটোকল দিতে হবে। আমরা মনে করি সারা বছর যদি ব্যারিস্টার সুমনের প্রতি পুলিশ প্রটোকল থাকে, সাথে যদি আমরা যুবক বাহিনী থাকি, তবেই আমরা ব্যারিস্টার সুমনকে রক্ষা করতে পারবো। আমরা একটা জিনিস বলতে চাই, এই দেশে দুর্নীতিবাজের সংখ্যা বেশি না সৎ মানুষের সংখ্যা বেশি? দুর্নীতিবাজের সংখ্যা যদি বেশি হয়,
এই দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়েই কিন্তু আজকের এই ব্যারিস্টার সুমনের এই পরিণতি। আমরা যারা সৎ মানুষ আছি, সমাজে যারা সৎ মানুষ আছি, তারা যদি সিদ্ধান্ত নেই যে ব্যারিস্টার সুমনকে রক্ষা করব, তাহলে এই দুর্নীতিবাজরা এই বাংলাদেশে টিকে থাকতে পারবে না। আমরা আসুন সকলে মিলে, আমি মনে করি দল মত সকলের ঊর্ধ্বে উঠে এই দুর্নীতিবাদদের রক্ষা করতে, নিষ্পেষিত করতে আজান করতেছে।